জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি প্রশ্ন করেছেন যে লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ফিল ইসলাম, অর্থাৎ ইসলামে কোনো আদওয়া তিয়ারা নেই, মানে শুভ অশুভ লক্ষণ নাই, বা ইসলামে কোনো আপনার কি বলে ছোঁয়াচে রোগ বলতে কিছু নাই। ইসলামে কোনো শুভ অশুভ ভাগ্য গণনা করা যেগুলো এগুলো নাই, এবং ইসলামে কোনো ছোঁয়াচে রোগ নাই। এরপরে আপনি আরেকটা হাদিস উল্লেখ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফিররা মিনাল মাজজুম, ফিররা মিনাল মাজজুম মানে তুমি কুষ্ঠ রোগ থেকে পালিয়ে যাও, যেমন তুমি সিংহ থেকে পালিয়ে যাও। হ্যাঁ, এরকম দুটো হাদিস আছে। তো এখানে যেটা বলা হয় যে কুষ্ঠ রোগ থেকে পালিয়ে যেতে বললেন, তো তাইলে কি কুষ্ঠ রোগ কি ছোঁয়াচে রোগ? তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ছোঁয়াচে বলতে কোনো কিছু নাই। মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই ঠিক, ছোঁয়াচে রোগ বলতে কিছু নাই। আমি আগে বলি যে কুষ্ঠ রোগ বলতে যেটা বোঝানো হয়েছে, আহ ছোঁয়াচে রোগ বলতে কিছু নয়। হয়তো বলবেন করোনা ছোঁয়াচে, এটা ছোঁয়াচে, ওটা ছোঁয়াচে। আগে ক্লিয়ারটা করে নেই, ছোঁয়াচে রোগ কেন নাই। করোনার লেটেস্ট যে গবেষক যারা ছিলেন, যেখান থেকে উৎপন্ন হয়েছে করোনাটা, বলা হয়ে থাকে চীন থেকে উৎপন্ন হয়েছে, তাই না? ইঁদুর থেকে, বিড়াল থেকে, বানর থেকে, বিভিন্ন কথা বলা হয়েছে। যেখান থেকে উৎপাদিত হয়েছে ওখানকার গবেষকরা বলছেন যে করোনার কাছে যদি কোনো রোগী বসবাস করে, তাহলে ওই ওই ব্যক্তির যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, তাহলে তার করোনা হবে। যদি রোগ প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট থাকে, তাহলে তার করোনা রোগ হবে না। তাহলে কি দাঁড়ালো? করোনাটা ছোঁয়াচে নয়, বরং কি নির্ভর করছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতার উপরে। যেমন ধরে নিন যে কারোর দাউদ হয়েছে, আলসার হয়েছে, আপনার কি বলে যে পক্স উঠে না, পক্স বা কোচারি উঠে না। আচ্ছা, এটা যদি ছোঁয়াচে হয়ে থাকে, তাহলে করোনা রুগীকে তো অন্যজন সেবা করেছে না, তার সকলেরই কি হয়েছে? হয় নাই। তাহলে এখানে ছোঁয়াচে বলতে কিছু নাই। যেমন আপনার গায়ে যদি কারো, তিনি যদি খুসপাসরা রোগে আক্রান্ত, ফুসলি রোগে আক্রান্ত হন, এগুলো হাত দিয়ে আঁচড় কেটে চুলকাছে, হ্যাঁ, চুলকানোর পরে এই হাত দিয়ে আপনাকে ধরেছে, তো তার চুলকানোর যে রসটা, এটা যদি আপনার গায়ে লাগে, আপনার গায়ে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, তাহলে আপনার সেই চর্মরোগটা হইতে পারে। যদি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে, তাহলে এই রোগটা আপনার হওয়ারও সম্ভাবনা নেই। এটা আধুনিক বিজ্ঞানও বলছে। কাজী ছোঁয়াচে রোগ বলতে কোনো রোগ নাই। এখন কথা হইলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুষ্ঠ রোগ থেকে পালিয়ে যেতে বললেন কেন, তাই না? এখানে দুটো হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বসে আছেন, একটা কুষ্ঠ রোগ আসছিল বায়াত নেওয়ার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকেই তাকে বললেন, তুমি চলে যাও, আমি তোমার বায়াত দিয়েছি। একটা হাদিস। আরেকটা হাদিস আছে, আরেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুষ্ঠ রোগীকে ডেকে তার পাশে বসিয়ে তার একসঙ্গে খেলেন, তুমি আমার সঙ্গে খাও। একই পাত্র থেকে কুষ্ঠ রোগীও খেলেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিজেও খেলেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই জায়গায় দুটো আচরণ কেন? কারণটা হইল, মুসলিম যখন প্রথম মুসলিমদের সংখ্যাটা বেশি ছিল, নবমুসলিমদের সংখ্যাটা বেশি ছিল, তাদের মাঝে ধারণা ছিল যে কুষ্ঠ রোগটা ছোঁয়াচে, মানুষের কাছে গেলে হয়ে যায়। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইসলামের প্রথম জামানায় নতুন মুসলিমদের মাঝে যদি কুষ্ঠ রোগীকে ডেকে নিতেন, তাহলে যারা ইমানদার, নতুন ইমানদার, তাদের ভিতরে কুফুরির সঞ্চার ঘটতো। অর্থাৎ তাদের ভিতরে এই ধারণাটা আসতো যে আমাদের সকলেরই কুষ্ঠ রোগ হবে। অর্থাৎ আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকতো না, তাওয়াক্কুল থেকে তারা সরে যেত। এই কুফরিতে আশঙ্কা, পতিত হওয়ার আশঙ্কায়, আহ আশঙ্কায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুষ্ঠ রোগকে প্রথম দূরে রেখেছেন, যাতে নতুন মুসলিমদের মাঝে কোনো অসঙ্গতি বা কোনো ধরনের সংশয় না পৌঁছে। যেমন একটা হাদিস আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কেউ কসম করার সময় বলবে বিল্লাহি ওয়াল উজ্জা, লাত উজ্জার কসম, সে যেন তার কাফফারা স্বরূপ বলে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ কেন বলবে? লাত উজ্জার কসম কেন করবে? নতুন মুসলিম হয়েছে, লাত উজ্জা উচ্চারিত হয় হঠাৎ করে ভুলবশত। এজন্য নতুন মুসলিম এখনো ইসলামের পরিপূর্ণ ইসলামকে আয়ত্ত করতে পারে নাই। এইরকম মানুষ কি হইতে পারে, আবার কুফরি দানা বাঁধতে পারে তার অন্তরে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুষ্ঠরোগকে কাছে আসতে দেননি। যখন তাদের ঈমানটা পরিপক্ক হয়েছে, যখন জানছে যে কুষ্ঠরোগ ছোঁয়াচে নয়, ছোঁয়াচে রোগ বলতে কিছু নাই, কুষ্ঠরোগীর সঙ্গে থাকলে খেলে কোনো কিছু হয় না, এই বিশ্বাসটা যখন প্রবল হয়েছে, যথেষ্ট হয়েছে, তখন কিন্তু কুষ্ঠরোগীকে সাথে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন। যে আসলেই কি কি বলে ছোঁয়াচে রোগ বলতে কিছু নেই। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা।